বুয়েট নিয়ে কথা বলার মতন বাংলাদেশে এই মুহূর্তে জীবিত একমাত্র মানুষ সম্ভবত আমি। এই কারণে আমাকে এই কথাটা বলতে হয় এবং প্রত্যেকবার যখন আমাকে বুয়েট নিয়ে কিছু বলতে হয় তখন আমার সবচেয়ে বেশি রাগ কাজ করে তাদের ওপরে যারা বুয়েটিয়ান অ্যালামনাই কিন্তু এই বিষয়গুলো নিয়ে একদম কথা বলেন না পাবলিক স্ফিয়ারে। আইসা আমার ইনবক্সে আমাকে প্রশংসা করে লাভ আছে? ইউ হ্যাভ টু স্ট্যান্ড আপ এগেনস্ট দিস থিং। না, সেটা আপনারা করবেন না। আপনারা কি করবেন? চুপচাপ বসে বসে দেখবেন। যদি ইমন কিছুটা চিল্লায় ভাল লাগে আপনাদের, হয়তো বুয়েটটা চেঞ্জ হবে, কিন্তু ইমনের কাজ চিল্লানো একলার। এখানে আমার একটা সমস্যা হচ্ছে যে আমি কেন এই জায়গাতে ওয়েল ইকুইপড, আমারও তো কেউ আর কলা বিজ্ঞানী বলতে পারবে না, যেহেতু আমি নিজেই এই ফিল্ডের একজন মানুষ এবং এক্সেল করতেছি এই ফিল্ডের মধ্যে। কিন্তু বাকিরা কি করতেছেন, বাকিদের কথায় পরে আসতেছি। প্রথমে বুয়েট মানে বুয়েট শুধু না, রুয়েট কুয়েট চুয়েট সব মিলায় বুয়েটের কথা বলতেছি এই কারণে বুয়েটটাকে আমাদের প্রথমে ঠিক করতে হবে। বুয়েটে এই প্রেসিডেন্স ক্রিয়েট করতে হবে। কোনো জঙ্গিবাদী কাজ কারবার করা মানুষ এখানে থাকতে পারবে না, না শিক্ষক, না কর্মচারী, না ছাত্র। এবং শিক্ষকদেরকে আগে ধরতে হবে। বাই দ্য ওয়ে, শিক্ষকগুলোকে সব জায়গাতে বুয়েট কুয়েট রুয়েট চুয়েটের শিক্ষকদের আগে ধরতে হবে। যে শিক্ষক আমরা ধরতে পারবো যখন, তখন আমরা ছাত্র ধরবো। কিন্তু এখন ছাত্র ধরতে হচ্ছে এই কারণে কারণ শিক্ষকদেরকে বাংলাদেশে কিছু করা যায় না। ছাত্রদেরকেও করা যায় এমন না, কিন্তু ছাত্রদেরকে আমরা ট্রেস রাখতে পারবো। এদের ভবিষ্যৎ এরা নষ্ট করতেছে, নষ্ট যেহেতু করতেই চাই, করতে দিব আমরা। কেন ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির অথবা যারা সলিড লজিক বেসড মেজর নিয়ে পড়াশোনা করতেছে তারা কেন জঙ্গিবাদের দিকে বেশি ঝুঁকে পড়ে? এটা একটা অনেক পুরাতন প্রশ্ন। এটার উত্তরটা খুব একটা কঠিন না, আপনারা চিন্তা করলেই বুঝতে পারবেন এবং এটা নিয়ে গবেষণাপত্র ঘাটলেও বুঝতে পারবেন। জিনিসটা এরকম টাইপের যে ধরেন যে এদের কোনো কনফার্মেশন বায়াসের প্রতি ট্রেনিং নেই। যেমন মুরগি সোহাগ বলে যা সবাই যে মক করে, যে উদ্ভাসের প্রতিষ্ঠাতা সোহাগ ভাই, তাকে নিয়ে সবাই কেন মক করে? সে বলছে যে মেয়েরা মুরগির মতন এসব বলছে। সে বলছে যে তার কোরআনের প্রতি বিশ্বাস চলে আসছে কারণ সে অমুক অমুক মিল দেখতে পাইছে। কিছুদিন আগে আরেকজন ভণ্ডকে দেখা গেল বলতে যে আমি তো আসলে বিজ্ঞান বুঝি, আমি দেখলাম কোরআনে অনেক জিনিস পেতে আছে। এই ভণ্ডগুলা কোরআনের লজিক খুঁজে পায় কেন? তার কারণটা হচ্ছে যে তারা আসলে লজিক বেসড পড়াশোনা করে বা ওইভাবে ট্রেনিং নিয়ে অভ্যস্ত। এই কারণে তারা সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে থাকে। বুয়েটিয়ানরা অথবা যদি একটা র্যান্ডম ইউনিভার্সিটির র্যান্ডম ম্যাথ ডিপার্টমেন্টের সবচেয়ে ব্রিলিয়ান্ট ছেলেটাকে খুঁজে বের করেন, তার আসলে জঙ্গিবাদের দিকে ঝুঁকে যাওয়ার একটা সম্ভাবনা আছে। এর কারণ হচ্ছে প্রথমত, মোটা দাগে এটাকে দুইটা কারণে মানে ব্যাখ্যা করা যায়। প্রথমত, এরা হচ্ছে ওই ধরনের মানুষ যারা সব সময় একটা সার্টেনটি খুঁজে। ধরেন যে ম্যাথ করতেছে, আচ্ছা লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড হবেই, ইদার এটাকে প্রমাণ করা যাবে অথবা প্রমাণ করা যাবে না, ইদার এই সূত্রটা মিলবে অথবা মিলবে না। এগুলো কিন্তু সব ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। ম্যাথ বলেন, ইঞ্জিনিয়ারিং বলেন, ফিজিক্স বলেন, কেমিস্ট্রি বলেন, এরা সব ব্ল্যাক অ্যান্ড হোয়াইট না। এই জন্য যেটা হয় যে তারা আসলে আনসার্টেন কিছুতে থাকতে পছন্দ করে না। যেমন ধরুন যে আপনাকে জিজ্ঞাসা করে যে আচ্ছা পৃথিবীর উদ্দেশ্যটা কি, আপনার জীবনের উদ্দেশ্যটা কি, পৃথিবী সৃষ্টি হয়েছে কিভাবে, যদি আপনি পিছনে যেতে যেতে বিগ ব্যাং পর্যন্ত চলে যায়, বিগ ব্যাংয়ের পিছনে চলে যায়, একটা পর্যায়ে গিয়ে তো আপনি বলবেন যে কোয়াইট মানে শিওর হওয়া যাইতেছে না যে কিভাবে ওখান থেকে জিনিসগুলো আসছে। তখন এরা এখানে আল্লাহ খুঁজে বের করবে। তার কারণ হচ্ছে যে এরা আনসার্টেন কোনো কিছুতে অভ্যস্ত না, এভাবে তারা ট্রেন্ডই না। তারা জানে যে কোনো একটা প্রবলেম হলে সেটা সলিউশন আছে। এরকম টাইপের যে মাইন্ডসেট থাকাটা খুবই ডেঞ্জারাস। এরকম টাইপের মানুষজন অঙ্কে ভালো করে, ফিজিক্সে ভালো করে, তার মানে এই না যে তারা আসলে মেধাবী। তারা অঙ্কে এবং ফিজিক্সে ভালো করে, এটার সাথে মেধাবীর সম্পর্কে পার্থক্য আছে। কারণ অঙ্ক আর ফিজিক্স নেমে আসতেছে। একটা হিন্দু জঙ্গিকে দেখলাম কিছুদিন আগে এই ধরনের কথাবার্তা বলতেছে যে সে ম্যাথ বুঝতে পারলেই সে ভাবতেছে কি যে আমি মনে হয় ক্র্যাক করে ফেলতে কিছু একটা। ম্যাথ ইজ নাথিং বাট এ টুল, এটা একটা যন্ত্র জীবনটাকে বোঝার এবং জীবনে প্রয়োগ করার জন্য একটা যন্ত্র। ম্যাথ ইজ নট লাইফ, ফিজিক্স ইজ নট লাইফ। এবং যদি আপনি লাইফের মধ্যে ওটা কানেক্ট করতে না পারেন, ম্যাটার করে না আপনি কত ভালো ম্যাথ পারেন। অঙ্কের প্রবলেম দেখলে ধাপাস করে রামানুজানের মতন সলভ করে ফেলতেছেন। আপনারা দিয়া আমাদের মানে কোনো বালের কাজই হবে না। আপনারা আমার বড় কোনো জায়গাতে আমার ভালো ইউনিভার্সিটিতে আপনারা দরকার নাই, আমার কোম্পানিতে আপনারা দরকার নাই, আপনাদের বাল হবে আমার। আপনারা আমি একটা ম্যাথ দিব, আপনি সলভ করে দিতে পারবেন। কিছুদিন পর এআই এটা করবে। আপনারা দরকারই নাই আমার এসব কাজের জন্য। আমার দরকার তাকে যে হিউম্যান বিইং হওয়ার মূল্যটা বুঝে, হিউম্যান বিইং হওয়ার অর্থটা বুঝে এবং সেটার সাথে ম্যাথ আর ফিজিক্সে কানেক্ট করতে পারে, সে জোস। তাকে নোবেল প্রাইজ দেওয়া উচিত, তাকে হচ্ছে আমার পিএইচডিতে নিয়ে আসা উচিত, তাকে আমার চাকরি দেওয়া উচিত। বেশিরভাগ ক্ষেত্রে বুয়েটে যেসব ছেলেপেলে চান্স পায় বা রুয়েটে বা কুয়েটে বা চুয়েটে অথবা ম্যাথ ডিপার্টমেন্টগুলোতে, ফিজিক্স ডিপার্টমেন্টগুলোতে যেসব ছেলেপেলে চান্স পায় তাদের মধ্যে বেশিরভাগই মহা স্টুপিড, মানে বেকুবের সীমা নাই। খুব ভালো ইকুয়েশন সলভ করতে পারে, খুব ভালো জিনিস মুখস্থ করতে পারে, কিন্তু স্টুপিড রে ভাই। এরা এসব পড়াশোনা করে কিচ্ছু করতে পারে না জীবনে। তো প্রথমত সে জানেই না যে আনসার্টেন বলে কিছু থাকতে পারে। সে জানেই না যে একটা জিনিস থাকতে পারে যেটা উত্তর কেউ জানে না এখনো। এটা কি জানি না আমি, এটা বলতে কমফোর্ট ফিল করতে হবে আপনার। আমি যে কিছু জানি না অ্যান্ড জানার ইচ্ছাও নয় আমার ওই বিষয় নিয়ে। যেমন ধরেন যে আমাকে জিজ্ঞাসা করেন আচ্ছা এটা কেমনে হইলো, অনেক কিছু আমি জানি না, এখন আমি সাথে সাথে খুঁজতে চলে যাবো। কিউরিওসিটি একটা খুব ভালো জিনিস।
কিউরিওসিটি ঠিক মতন কাজে লাগাইতে জানাটা একটা স্কিল। এই স্কিল যার নাই, তাহলে আমার বইটা পড়ানো রুয়েটা পড়ানো দরকার নেই। তোমার কিউরিওসিটি তুমি গোয়া মারা খাও। তুমি এসব কিউরিওসিটিওয়ালা লোকজনই এসব কনস্পিরেসি থিওরি বের করে, ওইটা কেমনে হইলো, আয় হায় ওটা কেমনে হইলো, কেউ জানে না, এটা মনে হয় এমনি হয়েছে, তোরা জিজ্ঞাসা কেউ কেমনে হয়েছে বের করতে হবে। আমি অনেক কিছু জানি না, আই এম ফাইন উইথ দ্যাট। কারণ কি, গুড এনাফ এভিডেন্স অথবা গুড এনাফ ডেটা নাই যেখানে, সেখানে আমি আর জানতে যাবো না। যেদিন ওই ডেটা আমি নিজে কালেক্ট করতে পারবো, সেদিন আমি ওটা ঘাটতে যাব। আপনি যেই বিষয়ে ডেটা নাই সেটাতে আপনি মন করা উদাহরণ টানতেছেন কেন? বুয়েটিয়ানরা যেটা করে, বুয়েটিয়ান ধার্মিকরা, এটা হচ্ছে একটা গেল। দ্বিতীয় একটা সমস্যা আছে, সেটা হচ্ছে কনফার্মেশন বায়াস যে বলে যে একটা জিনিস আছে, এটা তারা জানে হয়তো, কিন্তু জানলেও তারা ওটা দেখতে পায় না, এটা তারা কখনো প্র্যাকটিস করে না লাইফে। উদাহরণ দিই, আমার ল্যাবে আমি যেই জিনিস নিয়ে গবেষণা করি সেটাকে বলা হয় 2D ম্যাটেরিয়ালস। তো এখানে এই 2D ম্যাটেরিয়ালস সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রির জন্য খুবই ইম্পর্টেন্ট জিনিস। এখানে যেসব জিনিসপাতি আমি আমার ল্যাবের মধ্যে বানাচ্ছি, আমি আমার সঠিক প্যারামিটার দিয়ে যদি একটা এক্সপেরিমেন্ট রান করি, তারপরে ওই স্যাম্পলটাকে নিয়ে যদি আমি রামানি স্পেকট্রোস্কোপির নিচে রেখে যদি দেখার চেষ্টা করি, ইদার আমি আমার সঠিক পিক পাবো, না হলে পাবো না। এখানে কনফার্মেশন বায়াসের কোনো জায়গা নাই। যেই মানুষটা অন্যান্য কিছু করতেছে, হয়তো কম্পিউটার সায়েন্সে কেউ একজন কিছুটা করতেছে, সে একটা কোড রান করতেছে, ইদার কোডটা ঠিক মতো রান করে তার মতন ঠিক মতন জিনিস আসবে অথবা আসবে না। এখানে এরকম কোনো চান্সই নাই যে আমার কনফার্মেশন বায়াস থাকার কোনো চান্স নেই। এমন না যে আমি ভাবতেছি যেটা এমনি এমনি করলে হয়তো মিলে যাবে, জি না, মিলবে না। যদি আমি আমার ম্যাটেরিয়াল গ্রো করতে না পারি, ওইখানে পিক আসবেই না। আমি যেভাবে চিন্তা করি, যেমনি মানে ম্যানিপুলেট করার চেষ্টা করি, কোনো লাভ নাই, ম্যানিপুলেট করা সম্ভব না। সুতরাং আমরা যারা এই ধরনের স্টেম ফিল্ডে কাজ করি, যারা এই ধরনের সায়েন্স নিয়ে কাজ করি, আমাদের আসলে কনফার্মেশন বায়াসের কোনো জায়গা নেই আমাদের লাইফের মধ্যে। ইদার একটা জিনিস আসবে অথবা আসবে না, ইদার একটা জিনিস হবে অথবা হবে না। এখানে আমি ভাবতেছি বইলাই যে ওটা মিলতেছে, মানে আমি ভাবতেছি যে ওইখানে আমার মলিবডেনাম ডাইসালফাইড পয়দা করতে হবে, তাই ওখানে একটা পিক উঠে আসবে, ইম্পসিবল, সম্ভবই না। এই কারণে এই ছেলে মেয়েগুলার কোনো ট্রেনিং নাই যে কনফার্মেশন বায়াস বলে জিনিস আছে। হয়তো শব্দটা সে শুনছে, কিন্তু এটার এসেন্সটা সে জানে না। তার সারা জীবনে একটা ম্যাথ করতে বসছে, হয় উত্তর পর্যন্ত যাইতে পারছে, উত্তর মিলছে, নাহলে উত্তরটা ভুল হয়েছে, কোনো ইন বিটুইন নাই। সুতরাং সে দেখতে পায় না। যখন সে নিজে কনফার্মেশন বায়াস করে, তখন সে মনে করে কি আমি ওখানে সায়েন্স করতেছি। কোরআনের একটা আয়াত বা একটা তফসির দেখা সে যখন মনে করে বিজ্ঞানের সাথে মিলে গেল, ওটা তো আসলে মিলে নাই। ওর মাইন্ড কনফার্মেশন বায়াস থেকে ওটাকে মিলাচ্ছে, সেটা সে আর বুঝে না, কারণ তার এই ট্রেনিংটাই নাই। এজন্য বুয়েটিয়ান, রুয়েটিয়ান, কুয়েটিয়ান, চুয়েটিয়ান, ম্যাথ ডিপার্টমেন্টের পোলাপান, ফিজিক্স ডিপার্টমেন্টের পোলাপান কঠোর জঙ্গি হয়ে উঠতে পারে। স্টুপিডের স্টুপিড, এরা ভালো ফিজিক্স পারে দেখার ভর্তি নিয়ে আনিছে, ম্যাথ পারে দেখে ভর্তি নিয়ে আনিছে। এইসব ভর্তি নেওয়া যাবে না। প্রথমত যারা অলরেডি ভর্তি হয়ে গেছে, তারা যে কি পরিমাণে একটা ফাত্রামি করতেছে, এটা আপনারা দেখতে পাচ্ছেন। দ্বিতীয়ত, এইগুলো যে বললাম না, এখানে আমার একটা হাইপোথিসিস আছে, সেটা হচ্ছে যে রাইট ব্রেন আর লেফট ব্রেন বলে একটা জিনিস আছে, যেটা একটা ফেক জিনিস, এটা ভুয়া কথা। মানে ওকে বলে না যে রাইট ব্রেনরা মানে হয়তো গান করতে পারবে ভালো, গল্প লিখতে পারবে ভালো, লেফট ব্রেনরা ম্যাথ পারবে ভালো, অথবা ভাইস ভার্সা। এই ধরনের কথাগুলো আগে প্রচলিত ছিল, এটা একটা মিথ, এটা একটা স্টুপিড কথা, এটা কোনো বৈজ্ঞানিক ভিত্তি নাই। বাট এইরকম টাইপের কিছু কথা অবশ্য সত্য। যেমন ব্রেনের অনেক অংশই, মানে প্রায় সব অংশকে কমপ্লিমেন্ট করে, ঠিক আছে, কিন্তু কিছু কিছু অংশ লজিকের জন্য ব্যবহৃত হয়, কিছু কিছু অংশ ইমোশনের জন্য ব্যবহৃত হয়, কিছু কিছু অংশ আর্ট বুঝতে ব্যবহৃত হয়। এই জিনিসগুলো যেভাবে ব্যবহৃত হচ্ছে, এবং সাধারণত যেটা হয় যে আমরা যেরকম ব্যায়াম করলে আমাদের মাসল বাড়ে, যে বেশি ম্যাথ করতেছে তার ওই লজিকের ওই নিউরনগুলোকে ডিসকানেক্ট করে কানেক্ট করে করে সে ওইখানে তাড়াতাড়ি ম্যাথ করতে পারতেছে। যে বেশি ঘন্টা ম্যাথ করছে, সে দ্রুত ম্যাথ ক্যাপচার করতে পারতেছে। সুতরাং তার ব্রেনের ওই অংশগুলো স্ট্রং হচ্ছে। কিন্তু যে অংশগুলা সাহিত্য বুঝবে, যে অংশগুলো মিউজিক বুঝবে, যে অংশগুলো মানে এই ধরনের আর্ট রিলেটেড জিনিসপাতি বুঝবে, সেই অংশগুলো উইক। সুতরাং এই লোকগুলা জঙ্গি হয়ে ওঠে। অর্থাৎ এই লোকগুলো কি করবে, ফিজিক্সে খুব ভালো 100-100 পাচ্ছে, ম্যাথে 100-100 পাচ্ছে, আবার মনে করতেছে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বোরকা করে আকাশে চলে যাবে, দ্যাটস কাইন্ড অফ অ্যাকসেপ্টেবল। জিব্রাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসবে, দ্যাটস অ্যাকসেপ্টেবল। কিন্তু সে খুব ভালো ম্যাথ পারে, ফিজিক্স পারে, আবার তার কাছে মনে হয়, কেন মনে হয়? কারণ রিলিজিয়ন, যেই আমাদের ব্রেনের যে অংশগুলা উজ্জীবিত হয়ে ওঠে গল্প পড়লে, মিউজিক শুনলে, আর্ট রিলেটেড জিনিসপাতি করতে গেলে, মুভি বানাইতে গেলে, মুভি দেখতে গেলে, সেই জায়গাগুলাই উজ্জীবিত হয়ে ওঠে যখন আপনি ধর্ম নিয়ে কোনো চিন্তা করেন। কারণ ধর্ম একটা গল্প, ধর্ম একটা আর্ট। সুতরাং যে মানুষটা লজিকে প্রচণ্ড স্ট্রং কিন্তু ওই সাইডে খুবই দুর্বল, তাকে আপনি ধর্ম দিলে সে বেচাইন হয়ে যায়। আরে বাপ রে বাপ, আল্লাহর কি কুদরত, নবীর কি মজেজা, কি সব অলৌকিক জিনিসপাতি, আহারে ইসলাম কি সুন্দর ধর্ম, এগুলো তার মনে হয়। কারণ কি, সে ওই সাইডে উইক। সে হয়তো কিছু গল্পের বই পড়ছে, সে হয়তো 2-4টা গল্প লিখছে, দ্যাট ডাজন্ট ম্যাটার। গল্প লেখা ইটসেলফ ওই অ্যাবিলিটি আপনাকে দেয় না। আপনাকে শিল্প মনা হইতে হবে। শিল্প মনা না হয়েও আপনি 2-4টা ভালো গল্প লিখতে পারবেন। কারণ কি, গল্প লেখা যায় ইকুয়েশনের মতো করে।
গল্পরও কিছু প্যাটার্ন আছে। যদি আপনি যেমন এআই গল্প লিখতে পারে, এআই কিছু ফিল করে না, কেমনে করে? ঠিক এআই যেভাবে গল্প লেখে, এই জঙ্গিগুলো ওভাবে গল্প লেখে মাঝে মধ্যে, কিন্তু ওই গল্প লেখার সাথে শিল্প মনা হওয়ার কোনো সম্পর্ক নাই। আপনি আসলে ওই সাইডের ব্রেনের ওই অংশগুলোকে আপনি কাজেই লাগান নাই জীবনেও। আপনি ম্যাথ এবং লজিক কাজে লাগায় গল্প লিখতেছেন, এটা তো কাউন্ট করবে না। সুতরাং এই ধরনের লোকজন, এই ধরনের বুয়েটিয়ানরা খুবই ডেঞ্জারাস। তারা হচ্ছে ইসলাম পাইলে বেচাইন হয়ে যায়। ইসলাম তার এত ভালো লাগে, ইসলামের কথা শুনতে, ইসলামের কথা বলতে, ইসলামকে মাইনা নিতে, বোরাকে কইরা আল্লাহর নবী উইরা যাইতেছে, খুব লজিক্যাল মনে হচ্ছে তার, খুব লজিক্যাল মনে হচ্ছে জিব্রাইল ওহী নিয়ে আসছে, তার খুব লজিক্যাল মনে হচ্ছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূর্যগ্রহণ কি জানতোই না, সাহাবারা জানতোই না, অথচ তার আল্লাহ সব জানে। সে তার খুব লজিক্যাল মনে হচ্ছে যে 5 ওয়াক্ত নামাজ পড়া খুব লজিক্যাল। তার ওই যে স্পিরিচুয়াল যত আলোচনা আছে খুব লজিক্যাল মনে হইতেছে। কেন মনে হচ্ছে? কারণ সে এতই ডাম ফাক, তার কোনো ধরনের আইডিয়াই নাই যে আর্ট কেমনে কাজ করে। সে কারণে সে জীবনে একটা মাত্র আর্টে ডিভোট করছে নিজেকে। সেই আর্ট তার লজিকের সাথে মিশে কনফার্মেশন বায়াসকে অতিক্রম করে একটা বুলশিট জঙ্গিতে পরিণত করতেছে তাদেরকে। তাহলে এটা সমাধান কি? প্রথম সমাধান হচ্ছে যেটা শুরু করছিলাম, যেটা বলা, যে আপনারা বুয়েটিয়ানরা দয়া করে স্টেপ আপ করেন। প্রথমত আমি জানি যে বুয়েটিয়ানরা, এবং প্রথমে আমি তোমাকে একটা কথা বলছি না যে আমি বাংলাদেশে একমাত্র লোক যে এলিজিবল এই ধরনের ফাইট করার জন্য। কারণ হচ্ছে যে যারা ইঞ্জিনিয়ারিং পড়তে আসে, যারা অনেক ভালো ছাত্র, যারা ম্যাথমেটিক্স অথবা ফিজিক্স ভালো বুঝে, আমার মতো পোলাপান যারা আছে, যারা আমার ক্লাসের, আমার লিগের পোলাপান একাডেমিক পড়াশোনার দিক থেকে, এই লোকগুলা গ্যাঞ্জাম করতে পছন্দ করে না। এই যে আমি গ্যাঞ্জাম করতেছি না, আয়সা একদম, আমি কিন্তু শার্দুল, আমি বাঘ, আমি আয়সা থাবা বের করতেছি। মানুষজন ওরা ভয় পায়, যারা বুয়েটিয়ান কারেন্ট স্টুডেন্ট তারা এই লোকগুলোকে ভয় পায়। কিন্তু ভাই ওরা হচ্ছে কেঁচো, ওরা বিছে, ওরা হচ্ছে বাদুর, ওদেরকে আপনি থাবা বের করে থাবা মেরে দিবেন। আপনি ভয় পান কেন? ওরা আপনারে ভয় পাবে, কারণ ওরা ভুল পথে আছে, ওরা একটা শয়তানের পথে আছে, এবং ওরা যে কোনো মানদণ্ডে খারাপ কাজ করতেছে। একটা একাডেমিক ইনস্টিটিউশনের মধ্যে আপনি এখানে ইসলাম প্রচার করতে পারেন না। একটা একাডেমিক ইনস্টিটিউশনের মধ্যে আপনি বলতে পারেন না ও কেন মোহাম্মদকে গালি দিল, ওরা আমরা বের করে দিব। মোহাম্মদকে অবশ্যই গালি দেওয়া হবে। একাডেমিক ইনস্টিটিউশন মোহাম্মদকে গালি দেওয়ার জায়গা। সেটা যে কোনো ধরনের প্রচলিত এস্টাবলিশমেন্টকে মানে অ্যাটাক করার জায়গা হচ্ছে এডুকেশনাল ইনস্টিটিউশন। বুয়েটে মানুষ কেন পড়তে যায়? ইকুয়েশন শিখতে, মেক অমুক অমুক তমুক তমুক কোর্স করতে, কেম তমুক 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 কোর্স করতে। এগুলো করতে মানুষ ওখানে যায় না, ওগুলো বাসায় বৈশায় করা সম্ভব। মানুষ ক্যাম্পাসে যায় আইডিয়াকে চ্যালেঞ্জ করতে। সে আইডিয়া হইতে পারে কেমিস্ট্রির একটা খুবই সুগঠিত বিক্রিয়া, সেটাকে আপনি চ্যালেঞ্জ করতে পারেন যে এইখানে আমরা আরো অনেক কিছু করতে পারি, এইখানে ডেল্টিয়ার মান চেঞ্জ হইতে পারে। আপনি সেটা হইতে পারে যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর একটা কোর আইডিয়াকে আপনি চ্যালেঞ্জ করতে পারেন। আপনি চ্যালেঞ্জ করতে পারেন হয়তো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর কোনো একটা কোর আইডিয়াকে, এবং একই সাথে আপনি চ্যালেঞ্জ করবেন প্রচলিত সমস্ত কিছুকে। কেন বুয়েটের কর্তৃপক্ষ আমাকে অমুকটা করতে বললাম, এটা করবো না, কারণ এখানে আমার কাছে মনে হচ্ছে এটা লজিক্যাল না, আমি এটা নিয়ে প্রোটেস্ট করবো। কেন আল্লাহর নবীর কথা আমাকে শুনতে হবে? কেন আমি মুহাম্মদকে গালি দিতে পারবো না? এভরিথিং ক্যান বি কন্টেস্টেড। প্রত্যেকটা জিনিসকে আপনি প্রশ্ন করতে পারবেন, প্রত্যেকটা জিনিসকে আপনি অ্যাটাক করতে পারবেন। এই অ্যাটাক করাটাই ইসলামের বিরুদ্ধে হোক, এই বিজ্ঞানের বিরুদ্ধে হোক, এই অ্যাটাক করতে পারার কারণে আপনি গেছেন বুয়েটে পড়তে, রুয়েটে পড়তে, চুয়েটে পড়তে। ঢাকা ভার্সিটিতে ভর্তি হয়েছেন কনসেপ্টকে অ্যাটাক করার জন্য, আইডিয়াকে স্ট্রাইক করার জন্য আপনি ভর্তি হয়েছেন। ওখানে আপনি বৈশা মানে যে ইঞ্জিনিয়ারিং 101 পড়তে ভর্তি হন নাই, ওইটা বাসায় বৈশা পড়া যায়, ক্লাসে না গিয়ে ওটাতে নাম্বার তোলা যায়, অ্যাটেন্ডেন্সের নাম্বারটা বাদ দিলে। কিন্তু আপনি ওখানে গেছেন অ্যাটাক করতে, আইডিয়া অ্যাটাক করতে গেছেন ওখানে। ওখানে যে আপনি নমো আমরা নবীর বিরুদ্ধে গালি দিলে বের করে দিব। আর যে বেটা নবীকে গালি দিচ্ছে সেই তো সবচেয়ে বড় স্কলার, সে একটা প্রচলিত আইডিয়াকে স্ট্রাইক করতে শিখছে। এই কারণে ইউনিভার্সিটি দাঁড়ায় আছে। হিজবুত তাহরির লোকজনকে ঢুকাইছেন, ঢুকানোর পরে এখন চিন্তা করা নিষেধ, এখন শুধু সিলেবাস ফলো করতে হবে। আরে বেটা সিলেবাস তো বাসায় বসে ফলো করা যায়, অনলাইন কোর্স করা যায়। এসব ফাত্রামি করতে ইউনিভার্সিটি খুইলা বসে আছে, আমরা ভর্তুকি দেওয়া পোলাপান পড়াই। এই জন্য আমরা এখন কি করতে পারি? আমরা যারা বুয়েটের অ্যালাম নাই, আপনারা স্টেপ আপ করেন। অনেকে আমেরিকাতে বৈশা থাকেন, জীবন সেটেলড আমেরিকাতে, তাও কথা বলেন না, আপনার ইউনিভার্সিটির চুলাই যাচ্ছে। সেদিন আমি আপনাকে ভিডিও দেখাতে পারবো, বুয়েটের পোলাপান বুয়েটের গেটের মধ্যে ইন্ডিয়ার পতাকা লাগাইছে, ওটার মধ্যে হেঁটে যাচ্ছে। ইসরায়েলের পতাকা সম্ভবত লাগাইছে, ওটার মধ্যে হেঁটে যাচ্ছে। বুয়েটের ইজ্জতটা রাখছেন আপনারা? এই যে 2-4টা চামচিকার পোলা যারা আইসা, এরা কি বুয়েটিয়ান হওয়া উচিত? এদের ফিজিক্সে ভালো নাম্বার তুলতে পারি, ম্যাথে ভালো নাম্বার তুলতে পারি, এই জন্য বুয়েটে ভর্তি হওয়া উচিত এরা বুয়েটিয়ানের হওয়ার যোগ্য, কোন ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার যোগ্য এরা। ইউনিভার্সিটি হবে অল ইনক্লুসিভ। যে অল ইনক্লুসিভ আইডিয়াতে বিশ্বাস করে না তাকে কোনো বিশ্ববিদ্যালয় রাখে না। আমাদের ইউনিভার্সিটি আমেরিকাতে ফ্রিডম অফ এক্সপ্রেশনের সর্বোচ্চ প্রয়োগ করা হয়, কিন্তু এখানে আইসা আপনি অল ইনক্লুসিভ হবেন না, আপনার ইউনিভার্সিটি বের করে দেওয়ার অধিকার রাখে। অবশ্যই স্টুডেন্ট হলে প্রথমে ওয়ার্নিং দিবে, কিন্তু আপনি টিচার হয়ে কখনো টিকতে পারবেন না এখানে যদি আপনি ইনক্লুসিভ না হন। আমি যদি ইনক্লুসিভ না হই, আমি যদি একটা মুসলিমের নাম্বার কম দিই, একটা হিন্দুর নাম্বার কম দিই, অথবা একটা মুসলিমকে আমি বের করে দিই কারণ সে
বলে যে ঈশ্বর বলে কিছু নাই, অথবা ইহুদি ধর্ম ভুয়া ধর্ম, অথবা একটা ইহুদিকে আপনি বের করে দেন যে কারণ সে বলতেছে যে ঈশ্বর আমারটা এরকম, এইসব জিনিসপাতির জন্য আপনাকে অল ইনক্লুসিভ হইতে হবে। এবং যেই মানুষগুলা, যেই ছাত্ররা আয়সা বলবে যে যে মুহাম্মদকে গালি দিছে তাকে আমরা ক্যাম্পাস থেকে বের করে দিব, তাকে ইমিডিয়েটলি ক্যাম্পাস রাস্টিকেট করবে, ইমিডিয়েটলি। এটার জন্য সে প্রোটেস্ট করতে গেলে 5 জন প্রোটেস্ট করতে বের হবে, এই 5 জনের ছাত্রত্ব বাতিল হয়ে যাবে, কারণ তুমি ইনক্লুসিভ হইতে পারো নাই। তুমি আয়সা বলতেছে কি ও কেন মুহাম্মদকে মাদারচোদ বললো, ওরে বের করে দিতে হবে। এই ফাইজলামি পাইছস নাকি? সাতিমা রাসূলকে বের করে দিবে মানে কি? কারণ তুই ইনক্লুসিভ না। তুই সারাদিন সেজদা দিয়ে পয়রা থাক, ইসলামিক ছাত্ররা সারাদিন সেজদা দিয়ে পয়রা থাকো, তোমাদেরকে কেউ কিছু বলে নাই। কিন্তু রিসেন্ট যে ঘটনাগুলো তোমরা ঘটাইছো বুয়েটিয়ানরা এবং অন্যান্য ইউনিভার্সিটি, হিজবুত তাহরির পোলাপান, আমি তো জানি তোমরা হিজবুত তাহরি করো, কারণ আমি খবরই তো পাইছি হিজবুত তাহরির লোকজনের কাছ থেকে যে হচ্ছে তোমরা এগুলো করতেছো। চট্টগ্রাম ইউনিভার্সিটিতে শাটলের মতো লিখতেছে ইসরায়েলের বিরুদ্ধে, আমেরিকার বিরুদ্ধে পেইন্ট করতেছে, বিভিন্ন জায়গাতে যে দাঁড়ায় থাকতেছে শাতিম হত্যা করার জন্য দাঁড়ায় থাকতেছে। বুয়েটের পোলাপান শাতিম হত্যার কথা বলে বুয়েটের গ্রুপের মধ্যে পোস্ট করতেছে। রুয়েটের পোলাপান শাতিমদেরকে পাইলে জয় বাংলা করে দিবে বলতেছে, এরা আবার ক্রিয়েটিভ, জয় বাংলা করে দিবে আর কি। সো এই জিনিসগুলো যে বলতেছে এগুলা তো আমি জানি যে তোমরা কারা করতেছো। এখন তোমাদের দোষটা হচ্ছে যে তুমি যদি সারাদিন নামাজ পড়ো কোনো প্রবলেম নাই, তুই সারাদিন নামাজ পড় ভাই, তুই ক্লাসেও আসিস না, তুই সারাদিন নামাজ পড়, তুই সারাদিন তসবিহ নিয়ে বসে থাক, সারাদিন কোরআন পড়, কিচ্ছু বলা হবে না তোমাকে। তোমরা পোস্ট করতেছো মিম নাকি পোস্ট করছে, সে একটা ছবি পোস্ট করছে যেখানে যে মিমটা করা হয় গণহত্যাকারী হিসাবে, যে একটা খুবই আলফা মেল গাড়ি চালা যাচ্ছে, উইন্ডশিল্ডে দেখা যাচ্ছে কি সাধারণত ওখানে জিউদেরকে দেখায়, ওইখানে মানে কোনো একটা ধর্মের লোকজনকে দেখায়। এবার দেখা যাচ্ছে পহেলা বৈশাখের মোটিভদেরকে, মনে সে পহেলা বৈশাখের মধ্যে ট্রাক চালাই দিবে। এইটা অবশ্যই মিম, কিন্তু এই ধরনের মিম করলে তোমার রাস্টিকেটেড হয়ে যাওয়ার কথা। সব কিছু নিয়ে এরকম মিম করা যায় না। হলোকাস্টের তুমি মিম করো তো, তুমি 71-এর শহীদদেরকে নিয়ে মিম করো, এগুলো কোনো ফ্রিডম অফ এক্সপ্রেশনের বাউন্ডারির ভেতরে পড়ে না এগুলা। যে তুমি ম্যাস মার্ডারের জন্য কল করতেছো হাসির ছলে, তাহলে তুমি ওখান থেকে রাস্টিকেট, ওটা তোমাকে ফ্রিডম অফ এক্সপ্রেশনে তোমাকে প্রোটেক্ট করে না ওই জিনিস, এটা ফ্রিডম অফ এক্সপ্রেশনের ভিতরে জিনিস না। তুমি যদি বলে যায় সব হিন্দুদেরকে মেরে ফেলবে, টিএমডি বলে, টোটাল মালাউন ডেথ, বুয়েটিয়ানরা করছে এই কাজ, তুমি টিএমডি বলবে, এটা তোমার ফ্রিডম অফ এক্সপ্রেশনের অংশ না, ওই ক্যাম্পাসে তোমার থাকার অধিকার নাই। সবচেয়ে খারাপ লাগে যে অনেক হিন্দু ভদ্রলোক আছেন, ভদ্র মহিলা আছেন যারা বুয়েট থেকে পাশ করে গেছেন, আপনারা চুপ করে বসে থাকেন কেন? আমেরিকাতে বসে আছেন, ইউরোপে বসে আছেন, লাইফ সেটেলড, কথা বলতে হবে না? কথা বলতে হবে না? আপনার ভার্সিটির ক্যাম্পাসের পোলাপানকে শুধু কিশোর বার্ষিককে কথা বলতে হয় কেন? আমি কি দুনিয়ার একমাত্র ইঞ্জিনিয়ার বাংলাদেশি? একমাত্র বাংলাদেশি ইঞ্জিনিয়ার আমি, সব থেকে আমার পড়ছে, সব ইঞ্জিনিয়ারকে ঠাপায় লাল করে আমার মানুষ বানাইতে হবে? আপনারা কি করেন বৈশা বৈশা? আপনাদের তো কোনো ভয় নাই, আপনারা তো রাস্টিকেট করতে পারবে না কেউ, আপনারা তো কেউ মব করে মারতে পারবে না, থাকেন ক্যালিফোর্নিয়াতে, আপনি কথা বলেন না কেন? সব কথা কি কিশোর বার্ষিক মন বলবে? কেন বলবে? তো এই জিনিসগুলোর প্রথম ধাপ হচ্ছে যে আপনারা আমাকে আমার ইমেল অ্যাড্রেসে এখানে দিয়ে দিচ্ছি, ইমেল অ্যাড্রেসটা প্রত্যেকজন বুয়েটিয়ান, রুয়েটিয়ান, কুয়েটিয়ান, চুয়েটিয়ান, খুলনা ইউনিভার্সিটি, চিটাগং ইউনিভার্সিটি, যে কোনো বাংলাদেশের প্রাইভেট ইউনিভার্সিটি হোক, পাবলিক ইউনিভার্সিটি হোক, আমার ইমেইলে আপনারা দরকার হলে নতুন একটা ইমেল খোলেন। যদি ভয় পান যে আমাকে ধরে ফেলবে, মেরে ফেলবে, আর বেটা ভয় পান কেন? আপনি তো বাঘ, সে তো বাদুর। আচ্ছা ভয় পান বুঝলাম, কারণ আপনারা ভালো ছাত্র, থরথর করে কাঁপে কলিজাটা, আপনারা কিছু বলতে পারেন না, ভালো কথা। তাহলে আপনারা করবেন কি, অ্যানোনিমাস ইমেল অ্যাড্রেস খুইলে আমারে এখানে ইমেল করেন যে অমুক ডিপার্টমেন্টের তমুক রোল নাম্বার যদি সম্ভব হয় আর কি, তমুক এনআইডি নাম্বার যদি সম্ভব হয়, তমুক লিগাল নেম যদি সম্ভব হয়, তমুক তার বাপের নাম, মায়ের নাম, তার ব্যাকগ্রাউন্ড, সে কোন স্কুলে পড়ছে, কোন কলেজে পড়ছে, কোন মাদ্রাসায় পড়ছে, এরপরে কি করছে, কত সালে ভর্তি হয়েছে, কোন সেশনে আছে, এবং সে কি আকামটা করছে, সবকিছু লিখে সম্ভব হলে তাদের ছবি সহ আমার কাছে ইমেল করবেন। এবং স্পেসিফিক্যালি শিক্ষকদের লিস্ট দরকার, শিক্ষকদের লিস্ট পাচ্ছি না, ছাত্রদের অনেক লিস্ট পাচ্ছি, শিক্ষকদের লিস্ট দরকার, শিক্ষকগুলোকে ধরতে হবে। এরা কেউ বুয়েটের টিচার থাকতে পারবে না, ইম্পসিবল, বুয়েটে এদের টিচারশিপ ক্যান্সেল করতে হবে। যদি আইনে থাকুক অথবা না থাকুক, গভর্নমেন্ট প্রেসিডেন্স থাকুক অথবা না থাকুক, এদেরকে বুয়েটের টিচার থেকে বের করতে হবে, রুয়েটের টিচার থেকে বের করতে হবে, কুয়েটের টিচার থেকে বের করতে হবে। এগুলো টিচার হইতে পারে না, জঙ্গিবাদী লোকজন টিচার হবে না। বিশ্ববিদ্যালয় চিন্তার জায়গা, চিন্তাকে আক্রমণ করার জায়গা। বিশ্ববিদ্যালয়ে চিন্তা আমরা আক্রমণ করব, এস্টাবলিশ চিন্তাকে আমরা আক্রমণ করব। আমরা দেখাবো হাদিসে লেখা আছে মোহাম্মদ লুচ্চামি করছে, হোয়াট ডু ইউ সে অ্যাবাউট ইট? আপনি দেখাইতে পারেন যে ওকে পহেলা বৈশাখ তো মাত্র 40 বছর আগে শুরু হয়েছে, তুমি কেন এটাকে বাঙালি ঐতিহ্য বলতেছো? অ্যাবসোলুটলি ফাইন, অ্যাবসোলুটলি ফাইন। কিন্তু আপনি এসে বলতে পারেন না যে আমি একটা ট্রাক চালাই দিব পহেলা বৈশাখের মানুষের উপর দিয়ে, এটা আপনার ফ্রিডম অফ স্পিচের অংশ না। আপনি অ্যাটাক করেন, আপনি বাঙালি কালচারকে অ্যাটাক করতে চান, করেন, আইডিয়াকে অ্যাটাক করতে শিখেন। আপনি সেকুলারিজমকে অ্যাটাক করতে চান, অফকোর্স করবেন, আইডিয়াকে অ্যাটাক করতে শিখেন। আপনি ইন্ডিয়াকে অ্যাটাক করতে চান, করেন, আইডিয়াকে অ্যাটাক করতে শিখেন। আপনি আইডিয়াকে অ্যাটাক না কইরা এরকমভাবে অন্ধ জাতিবিদ্বেষ এবং ম্যাস মার্ডারের জন্য কল করবেন আর আপনাকে আমরা ছেড়ে দিব, এটা ভাবার কোনো কারণ নাই। দ্বিতীয়ত,
সাধারণ শিক্ষার্থীর থেকে দেখে বলতেছে, আপনারা সবসময় মনে করেন যে আপনারা সংখ্যায় হয়তো কম, অথবা মনে করেন যে আপনারা সংখ্যায় যতটুকুই হন না কেন ওই কয়েকজন সংঘবদ্ধ আছে মেরে দিবে আপনাকে, ভালো করতে পারবে না ওরা। যদি সম্ভব হয় একদিন সবাই তলায় তলায় আলোচনা করে একত্র হন যে কারা কারা আসলে উগ্রবাদী না, দেখবেন যে ওরা যদি হয় 200 জন, আপনারা 600 জন, এই 600 জন মিলে স্ট্যান্ড নিবেন, স্ট্রিক্ট একটা স্ট্যান্ড নিবেন এই 600 জন মিলে। ওই 200 জনকে তখন হলে ফাইজলামি করে টোটাল মালন ডেথ চোদায়, সাতিমে রাসুল চোদায়, যে 200 জন, সেই 200 জনের পুটকি মেরে লাল করে দিতে পারবেন আপনারা। বাকি 600 জন একত্র হন, ইউনাইটেড হন। ওরা ইউনাইটেড দেখে আপনাদের ভয় লাগে যে কোপ দেয়া দিবে মনে হয়, বালটাও করতে পারবে না। সুতরাং এইগুলা আপনাদের ক্যাম্পাস থেকে আপনাদেরই বের করতে হবে। এই 600 জন মিলে একত্র হবেন, তারপরে প্রশাসনের কাছে যাবেন, প্রশাসন ইনাবে বিনাবে এই 200 জনকে আপনাদের উপর লেলায় দেওয়ার চেষ্টা করবে। 200 যদি আপনাদেরকে মারতে আসে, এক একজনের হাত খুলে পুটকির মধ্যে ঢুকাই দিবেন। বুয়েটের চান্স পায় বাল ছিঁড়া ফেলাইছে এদের এইসব। আমি তো ওই সব জিনিস নিয়ে কথা বলতে এখন চাই নাই, কিন্তু কিভাবে ভর্তি পরীক্ষা নেন, কারা কারা চান্স পায়, কারা কারা পায় না, এইগুলো নিয়ে আপনাদেরকে আরও বেশি সতর্ক হইতে হবে। শুধুমাত্র ফিজিক্স পারলে তাকে চান্স দেওয়ার কোনো কারণ নাই। সে ক্যাম্পাসে ফিজিক্স পারে দেখে শুধু আসতে পারে না, তাকে ওই ধরনের সেন্স গ্রো করতে হবে, তাকে ওই ধরনের কালচারাল কোয়েশ্চেনিয়ার পার করে আসতে হবে। তার থেকে একটু কম ফিজিক্স পারে, কিন্তু সে ফিজিক্সটা কেমনে জীবনে কাজে লাগে সেটা বুঝে, সে সমস্ত মানুষের প্রতি রেসপেক্টফুল থাকতে জানে, এই লোকগুলোকে চান্স দিতে হবে। তার থেকে সে যদি ফিজিক্সে 97 পায় আর জঙ্গিটা পাইছে 100, ওই 100 পাওয়ার জঙ্গি দিয়ে আমার কোনো কাজ নাই। ওরে দিয়ে আমি হায়ার স্টাডিও করাতে পারবো না, ওরে দিয়ে আমি আমার কোম্পানিতেও চাকরি দিয়ে বেশি দূর নিয়ে যেতে পারবো না, কারণ সে তো বাকি সবাইকে ঘৃণা করে। আমেরিকাতে এসে খ্রিস্টানদেরকে ঘৃণা করে, আমেরিকাতে এসে আমেরিকান কালচার ঘৃণা করে। ওরে দিয়ে আমি কি করবো? ওরে কতদূর কি হবে? সে তার নিজের কর্মক্ষেত্রে বাকিদের সাথে সিঙ্ক করতে পারে না, কারণ সে বাকিদের সাথে মিশতে শেখা নাই, কালচার থেকে বের হতে শেখা নাই, মনোকালচারে বিশ্বাসী লোকজন। এদেরকে আমি কি করবো? এদেরকে হুদায় পড়ায় লাভটা কি? এর থেকে যে 97 পাইছে ফিজিক্সে, 100 পায় নাই, তারা আমি নিব যদি সে সবার সাথে অ্যাসিমিলেট করতে পারে। অ্যাসিমিলেট করতে না পারলে ভার্সিটিতে ঢোকার কোনো দরকার নাই তোমার। যে গোয়া থেকে আসছো সে গোয়াতে ফেরত যাও। সবাই ভালো থাকবেন, এবং প্লিজ প্লিজ আমাকে ইমেল করে সবাই জানাতে থাকবেন যে আপনি যেখানে থাকেন না কেন, যে কোনো ধরনের আজে বাজে জিনিস হয়েছে আমাকে জানাবেন। শিক্ষকদের প্রোফাইল আমাকে দিবেন, স্পেসিফিক্যালি কোন কোন শিক্ষক কোন কোন ইউনিভার্সিটিতে আকামগুলো করতেছে। কৃতজ্ঞ থাকবো, ফাইট ব্যাক করতে হবে। আমরা সঠিক পথে আছি, আমরা সবার জন্য ইকুয়াল একটা ইউনিভার্সিটি, ইকুয়াল একটা বাংলাদেশ চাইতেছি। ওরা ভুল পথে আছে, ওরা আমাদের বালও ছিটতে পারবে না। প্রচুর চেষ্টা করছে। আমার এই যে ইমেলটা দিলাম না, আমার ওয়েবসাইট 3 বার উড়াই দিছে। আমার নামে আমেরিকাতে আমার ইউনিভার্সিটির কাছে অসংখ্যবার করছে, কমপ্লেন করছে। একবার আমার সাথে ডিনের মিটিং হয়েছে, আমার ডিন জিজ্ঞাসা করতেছে যে কি ব্যাপার, এরা এরকম করতেছে কেন? তখন তাকে আমি সবকিছু খুলে বলছি, উনি হাসছে, আমাকে পাঠাই দিচ্ছে আবারও। এরপরে যারা ক্যাম্পাসে সব ঝামেলা করতেছিল তাদের অনেক প্রবলেম হয়েছে, আমার কিছু হয় নাই। আপনারা চাইলে আমার নামে কোটি কোটি ইমেল করতে পারেন, কোটি কোটি কমপ্লেন করতে পারেন, যে কোনো জায়গাতে। আমি জীবন একটা আইন ভাঙি নাই, জীবন একটা কিছু করি নাই, এবং যে ফাইটটা আমি করতেছি সেটা আমার এভরি রাইট আছে এই ফাইটটা করার। কিন্তু এই জঙ্গিগুলোর কিন্তু এই রাইট নাই। আমি যখন এদের নামে রিপোর্ট করবো, এদের খবর হয়ে যাবে, কারণ এরা জঙ্গি। আপনি যখন আমার নামে রিপোর্ট করবেন, আপনি আমার বালটাও ছিটতে পারবেন না, কারণ আমি আমার বাউন্ডারির মধ্যে আছি এবং আমি আপনাদের বিরুদ্ধে ফাইট করতেছি। চেষ্টা করেন, এবং বাকি সবাই আমাকে ইমেল করেন, আর জঙ্গিরা আমাকে রিপোর্ট করেন, বাল ছিঁড়া দেখায়েন আপনারা। সবাই ভালো থাকবেন, আজকের মতন বিদায়। Cleanse all the